ফিটনেস টেস্ট পাস, পুরো অনুশীলন, দলও আছেন, তবুও মাঠে নামছেন না মহেন্দ্র সিং ধোনি। কেন? কি এমন কারণ যার জন্য নিজের জায়গা নিজেই ছাড়ছেন ক্যাপ্টেন কুল? আজকের ভিডিওতে আমরা জানাবো সেই চমকে দেওয়া সত্য, যা শুনলে আপনি অবাক হবেন। আইপিএল এর মঞ্চ মানে একটাই নাম, কিন্তু চলতি মরশুমে এখনো পর্যন্ত একবারও মাঠে দেখা যায়নি ধোনিকে। শুরুতেই চোট, ঠিক আছে, সেটাই কারণ মনে করছিল সবাই, কিন্তু এখন চোট সেরে গেছে, ফিটনেস টেস্টও ক্লিয়ার, তাহলে কেন খেলছেন না তিনি? সূত্রের খবর অনুযায়ী ধোনির শরীরে এখন আর কোনো সমস্যা নেই, তিনি নিয়মিত অনুশীলন করছে, দলের সঙ্গে ভ্রমণ করছেন, সব কিছু ঠিকঠাক, তবুও ম্যাচে নামছেন না। এখানে আসল টুইস্ট, ধোনি নিজেই নাকি সিদ্ধান্ত নিয়েছেন, আমি খেলবো না, কারণ আমার জন্য দলের ভারসাম্য নষ্ট হোক, সেটা আমি চাই না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিজের জায়গা নিজেই ছাড়ছেন ধোনি, শুধুমাত্র দলের স্বার্থে। দলের বর্তমান পরিস্থিতি এখন কি? এই মুহূর্তে কিন্তু খারাপ খেলছেন না তারা, গত কয়েকটি ম্যাচে তারা ছন্দে রয়েছেন, তরুণ ক্রিকেটাররাও দারুণ পারফর্ম করছে, উইকেট কিপিং নিয়েও কোনো সমস্যা নেই। এখন যদি ধোনিকে দলে আনা হয়, কাউকে না কাউকে বাদ দিতে হবে, আর সেটা চান না ধোনি। একটি জেতা দলকে নাড়িয়ে দেওয়া মানে ছন্দ ভেঙে ফেলা। কোচের প্রতিক্রিয়া কি? চেন্নাইয়ের কোচ অবশ্য অন্য কথা বলছে, তিনি জানিয়েছেন ধোনি ধীরে ধীরে সুস্থ হচ্ছে, আমরা ওর দিকে নজর রেখেছি, খুব তাড়াতাড়ি মাঠে নামবে বলে আশা করছি। কিন্তু ভেতরের খবর বলছে চাইলে এখনো খেলতে পারবেন ধোনি। এই মুহূর্তে চেন্নাইয়ের অবস্থা 7 ম্যাচে 6 পয়েন্ট, পয়েন্ট টেবিলে 5 নম্বরে, প্লে অফে উঠতে গেলে বাকি 7 ম্যাচের মধ্যে 5টি ম্যাচ জিততে হবে। এই কঠিন সমীকরণের মাঝে ধোনির এই সিদ্ধান্ত, দলকে স্থির রাখা, জেতা কম্বিনেশন না বদলানো, এটা একটা নিছক সিদ্ধান্ত নয়, এটা একজন লিভারের মাস্টার স্ট্রোক। আজকের ক্রিকেটে এমন উদাহরণ খুব কমই দেখা যায়, যেখানে একজন কিংবদন্তি সরে দাঁড়াচ্ছেন দলের ভালোর জন্য। এটাই ধোনি, এটাই ক্যাপ্টেন কুলের আসল পরিচয়, কখন সামনে থাকতে হবে আর কখন পিছনে সরে গিয়ে দলকে এগিয়ে দিতে হয়।